বাড়িটার তো বড় লোকই আছে না, মালগুলার বাড়ি যাই, 2-3টা এলআইসি তো করবে, আর করলেই টাকা আমার না ডাকি। কাকু কাকু কাকু, কে বাবা? কাকু আমি ওই এলআইসি থেকে আসছি, বুঝছেন? ওই এলআইসি করলে টাকা টাকা রাখলে যে টাকা বরফ বেশি হবে না, ওই এলআইসি থেকে আসি। ও, আপনাদের তো দেখে মনে হচ্ছে অনেক বড় লোক, তো 2-3টা এলআইসি করেন। আচ্ছা বাবা, চলো ওই যে ওইখানে গিয়ে আলোচনা করি। হ্যাঁ আসো 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 আসো। কাকু শুনো না, বললাম এই এলআইসি করলে না প্রচুর ফায়দা, প্রচুর। তাই না? এই দেখো তোমার তো এখন বয়স হচ্ছে, তোমার ছেলে টেলে আছে নাকি? ছেলে তো আছে। কয়টা ছেলে? এই 2টাই আছে, একজন তো বাইরে থাকে আর একজন বাড়িতেই আছে। ছেলে 2টা, একজন বাইরে পড়াশোনা করে। হ্যাঁ কাকু, শোনা, এই জমিগুলা তোমাদের? জমি আছে, অল্প যেটা আছে, অল্প আছে। শুনো না, বলতেছি যে একটা এলআইসি করো তোমার নামে, এলআইসি করো, বয়স হলে তো টাকার দরকার হবে না, ম্যাচুরিটি হয়ে যাবে, তখন টাকা পাবে। আর নলে একটা ছেলের নামে করো, পড়াশোনা করে না ছেলে? পড়াশোনা করে, ছেলের নামে একটা এলআইসি করো। বাবু কি কৌতো, আমি না এগুলা এইসব বিশ্বাসই করি না, বুঝছো? মানে টাকা টুকা কষ্ট করে কামাই করি, রাখুন, তারপরে কি না কি হয়ে যাবো, কিচ্ছু হবে না। এলআইসি হইলে জীবনের সাথেও আর মরিয়ার পরেও ডাবল টাকা। এলআইসি প্রচুর ফায়দা কাকু, তুমি জানো না? এলআইসি দাঁড়াও, তোমাকে সব বুঝাই বলতেছি। হ্যাঁ বুঝাই বলে তো, বসলে ভালো তো না ওইখানে। হ্যাঁ বসো, আসো। এই বাবু, 2টা চেয়ার নিয়ে এসো তো। এই যে বাবা চেয়ার। বাবু আনছাই তো 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 তো, আর তুইও বয় একটু, হুনি কি কয়। ঠিক আছে ঠিক আছে, বসো। হ্যাঁ বসা বসা, ওই আলোচনা করি, তাই না? বুঝাই বুঝাই। হ্যাঁ বুঝাও। এই বেটা বয় তো, 2500 টাকা করে করবা তো? হ্যাঁ ওইটাই করি। হ্যাঁ 2500। তোমার বেটার বয়স কত? এই বেটার বয়স 12 বছর। 12 বছর তো 12 বছর, আর এটা তো 18 বছরের জন্য করো, 30 বছর পরে একটা মোটা অঙ্কের টাকা পাবে। মোটা অঙ্ক মানে কত? 18 বছরে 18 লাখ টাকা। হ্যাঁ 18 লাখ টাকা, বুঝছো? 18 লাখ টাকা পাবে, তো বেটার কাজে দিবে। আচ্ছা হ্যাঁ অবশ্যই অবশ্যই। আর তুমি যদি তার মধ্যে লোন নিতে পারো, যদি কোনো সমস্যায় পড়ো, এই যে টাকাটা তুমি জমাচ্ছ, এই টাকা জমানোর ক্ষেত্রে তুমি লোনও পাবে। হ্যাঁ, আর তোমার কোনো ক্ষেত্রে তোমার ছেলের কোনো অঘটন বা মানে মৃত্যু হয়ে যায়, তোমার ছেলের বদলে তুমি যে নমনি থাকবে, সে 18-র বদলে 36 লাখ টাকা পাবে। তাই নাকি? হ্যাঁ, মরলে বেশি ফায়দা, বুঝছো? এই মরার কথা কই না গো, আমার খুব ডর লাগে। ঠিক আছে, মরার কথা কইতেছি না, কিন্তু এই যে তোমাকে যে এই আমি কথাটা কইতেছি না, মন দিয়ে দিলো। এলআইসি বিশাল বড় ব্র্যান্ড, বুঝছো? কাউকে ঠকায় না, বুঝছো? ঠিক আছে, তাহলে 2500 টাকা করবে তো? 2500 টাকাই করি। হ্যাঁ 2500। এলআইসির ব্যাপারটা আমি এর আগেও শুনছিলাম, বুঝছো? ওই পাশে বাড়ি কমলও করছিল তো। কমলও করছিল? হ্যাঁ ঠিক আছে। তারপর ওর বেটা মারা যাওয়ার পর তো অনেক টাকা পাইলো। অনেক টাকা পাইছে তো, এই জন্যই তো আমি এলআইসি নিয়ে আসি। ঠিক আছে ভাই, তোমার নাম কি? আমার নাম সুব্রত। সুব্রত? টাইটেল? সরকার। সরকার। কিসে পড়ো? আমি পড়ি ক্লাস 6-এ। ক্লাস 6-এ, বয়স 12। বাবার নাম কি? বাবার নাম ফসকুটু সরকার। ফসকুটু সরকার, ফসকুটু সরকার। সব একদিন হয়ে গেছে, সব হয়ে গেছে। তোমার ছেলের এখন উজ্জ্বল ভবিষ্যৎ। এলআইসির একটা ভালো জায়গায় মনে কর ভালো কাজ করে ফেললো। 2500 টাকায় 18 লাখ টাকা, কম ব্যাপার। এত টাকা করুন কি আমরা? তোমার বেটার কোনো টেনশন হবে না, বড় বিজনেস করবে বেটা, বিশাল বড় জায়গায় যাবে, বুঝছো? এই আমাদের মাথার ঘাম ছুটে লাগবে না তোমাদের, বুঝছো? সেই ব্যাপার, বড় গাড়ি বাড়ি সব বললাম যে তাহলে এই মাসে আজকে থেকেই তোমাদের কিস্তিটা শুরু হোক। আজকে 2500 টাকা দাও। এই বাবা কইলাম যে আমার একটা আপত্তি আছে, এই পরের মাস থেকে করলে ভালো হয় না? পরের মাস থেকে তো? ঠিক আছে, পরের মাস থেকে তাহলে তোমাদের কিস্তি শুরু করেছি। হ্যাঁ পাক্কা 18 বছর পরে 18 লাখ টাকা। আর যদি মরে যায় তার আগে, তাহলে 18 মরে যাওয়ার কথা তো, আমার মাত্র 2টা বেটাই। আরে মরলে তুমি 36 লাখ পাবে। তাহলে আমি উঠি, পরের মাস থেকে আমি তোমাদের বাড়িতে চলে আসবো কিস্তি নেওয়ার জন্য। বাবা শোনো না, আমার একটা কথা ছিল।
মাঝে সাথে তো আমার বাড়িতে একটু সমস্যা হয়ে যায়, তো কিস্তি মিস্তি দিয়া না পারলে না তুমি একটু চালাচুলা দিও। হ্যাঁ হ্যাঁ সে আর বড় ধরনের টাকা সমস্যা পড়লে একটু লোন টোনও দিও। লোন তো পাবে, তুমি এখানে 18 লাখ টাকা জমা রাখতেছো, মোটামুটি তোমার 3 বছর যদি চালাও 3-4 বছর পরে এখান থেকে আরামসে লোন নিতে পারবে তুমি। তাই না? হ্যাঁ যাক তুমি ভালো সময় আইছো গো। হ্যাঁ ঠিক আছে তাহলে উঠি কাকা। হ্যাঁ হ্যাঁ যাও ভাই উঠি। চা খাবো না, গরম গরম। ঠিক আছে উঠি ভাই, উঠি। হ্যাঁ তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আমি বুঝতে পারছি। ঠিক আছে হ্যাঁ টাটা। হ্যাঁ হ্যাঁ যাও। বাবা তাহলে তো আমার অনেক টাকা হবে। দেখছাই বেটা তোর বাবার কথা বুদ্ধি, কি সুন্দর লোকজন নিয়ে আইলো, নিয়ে আইয়া কত সুন্দর একটা ব্যবস্থা করলাম, তাই না? তোর নিকে ধুম বাইক কিনে দেবো, বাড়ি বানাবো, বাইক কিনো, তাহলে বিয়া কাটাবো। বেটা রে কি জ্বালায় পড়লাম রে, দেখতো তোর মাটা এরকম অসুখ হয়ে পড়ে রইলো ঘরে, এবার চিকিৎসা করতে তো ভালোই টাকা লাগে। শুন না, এক কাম করা যায় না, ওই LIC এজেন্টকে ফোন করা যায় না, যদি কোনো লোন টোন নিয়ে পারতাম। এটা তো কিন্তু ঠিক কইছো বাবা। তুই এক কাম কর, একটা কল লাগা দেখি কি কয়। ঠিক আছে আমি কথা লাগা। ভালো লাগে না রে, এমনি বয়স হয়ে গেল। আমি কে ফোন করি, ভালো লাগে না, পিছনে যাইতে লাগে। হ্যাঁ হ্যালো। হ্যালো দাদা। হ্যাঁ ওই সুব্রত তুমি? হ্যাঁ হ্যাঁ বাপের নাম কি ছিল? হ্যাঁ 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 কি লোন? লোন তো হবে, 3 বছর পার হয়েছে না তোমাদের LIC-টা? হয়েছে। হ্যাঁ লোন পাবে পাবে পাবে। কয় লাখ? না না লাখে যাবে না, 1-1.5 লাখ হবে না। তুমি এক কাজ করতে পারো, ওই 70,000 টাকা পাইতে পারো, 70-80,000 টাকা। অফিসে এসো, হ্যাঁ অফিসে এসো, 70-80,000 টাকা নিয়ে যাও। ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আর তোমার এই টাকাটা সুদ ওই LIC তুমি যেটা করছো না ওইখান থেকেই কাটবে। তোমার যেটা ম্যাচুরিটি হবে ওখান থেকে কেটে তারপরে তোমাকে দেওয়া হবে। যদি তুমি শোধ করো তাহলে শোধ করে দিলে, আর শোধ না করলে তারপরে পরবর্তীতে তুমি যে ম্যাচুরিটি টাকাটা পাবে ওখান থেকে কেটে নেওয়া হবে সুদ সমেত। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, অফিসে এসো নিয়ে যাও। ঠিক আছে, অ্যাপ্লিকেশন দিও, ব্যাংকে তোমার টাকা ঢুকে দেবে। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা দাদা ঠিক আছে। কি করলো বাবা, শুনলাম তো সবই। ওইটাই তো শুনলাম, তাহলে এখন কি আর করা দেবো, চল ওইটাই নেই গা। তাই না? চলো বেটা রে, এত কষ্টের পয়সা কিনা, কত কষ্ট করে টাকা এনে জোগাড় করে LIC চালাইছিলাম, মানে খায়া না খায়া তোর মার চিকিৎসা ভালোভাবে না কইরাও টাকা এনে জোগাড় করে তারপরে LIC কিস্তি কিনে দিলাম। আমরা বলে 18 বছর পর 18 লাখ টাকা পাম, এখন ঢুকলো কত? 80,000। 80,000 টাকা ঢুকলো, আর লোন 70,000, তাহলে কত হইলো? 1.5 লাখ। তাহলে কি কাণ্ড হইগিলে, কি হারে আমাকে ডববাজি খাওয়াইলো এগুলা। তুই একটা কোনো ব্যবস্থা করতো। কি করবো আর আমি? তোমার এত বুদ্ধি, তুমি কিছু করা পারলা না, আমি কি করবো? আরে আমার তো বয়স হয়ে গেছে, মাথায় খেলে নাই, কি করুম না করুম। অনেক তো কি অবস্থা হইলো, আমাকে টাকা এনে কি হইলো রে ভগবান। শালা সিন ফান্ড 70 আর 80,000 তো 1.5 লাখ, 16.5 লাখে গায়েব করে দিল। সেগুলা কি বললেন 70,000, এর কি সুদ বাইরে গিয়ে 16.5 লাখ হয়ে গেছে। এই বেটা তুই এরকম করে ধারে ধারে হইব না, তুই কিছু করতো। দাঁড়া তো আমি ফোন করি। ফোন করবি না, ওকে বাইতে যাবো না ফোন করি, আমি কই আছে টাকা টাকা নিয়ে আবার বিদেশ গেছে কেন নাকি? ফোন করি দাঁড়াও। আমি বোধহয় চিন্তা স্টপ করে ফেললাম রে, আমি বোধহয় মরে দিতাম রে। চলছে চলছে, কথা ক কথা ক। হ্যালো। হ্যাঁ হ্যালো বলো, টাকা পাই গেছে না? হ্যাঁ টাকা তো পাইছি, কিন্তু 18 লাখের জায়গায় 80,000 কেন? কেন মানে 80,000 পাবা না তো কত পাবা? আর তোমরা যে লোন নিছো 70,000 টাকা, ওইটা সুদ দিবা না? সুদ, ওইটা সুদের জন্য তোমরা 18 লাখের জায়গায় 80,000 টাকা পাইছো। তোমরা যে 3 বছর পরে এই 70,000 একটা লোন করছিলে, লোন নিছিলা না, লোন ওইটার বাবদ তোমাদের 16.5 লাখ টাকা সুদ বাবদ কেটে নিছে কোম্পানি, তাই তোমরা 70,000 টাকা পাইছো। আর 70 আর আগের পাইছো 80, তো 1.5 লাখ হইলো। 1.5 লাখ পাইলে না, তো আর 16.5 লাখ টাকা কাইটে নিছে কোম্পানি। এই শালা কয় কি রে? এ বদ্দা বদ্দা, তুমি কও কি কত আমারে? দেখ গেলে কিন্তু তোর আড্ডি গুড়া করুম রে। আপনি ক কি করছ? টাকা নেই মাত্র 1.5 লাখের টাকা সুদ, সুদ কি 16.5 লাখ টাকা হয়? শালা হারাম দাদা, তুই এই নামে কি বুঝালি, কি করলি তুই? শালা পাঠা, তোরা যদি পাই তো না গুয়া আড্ডি গুড়া করুম রে, আড্ডি গুড়া করুম। আরে বাবা রে, কার মারছে? এরা তো টান দিল, এমন বাড়ি আসবে, বাড়ি টাড়ি মানে জ্বালাই দিবে না। 16.5 লাখ তো মাইরে দিছি, আরো যে কত কার কি মারছি না, আর থাকা যাবে না।
কোথা তো ফাঁস হয়ে গেছে, এইবার আমাকে পালাইতে লাগবে বিদেশ। এইখানে থাকলে এরা মাইরে ফেলবে না, আর এই চাকরি করা যাবে না, আর এই ফটবাজি করা যাবে না, আর পালান দেই বিদেশ। আমি হইলাম ফেক এজেন্ট, বুঝছো? ফেক। কিন্তু কি ভাবতেছো ভিডিওটা শুধু ফানি আর কমেডির জন্য? কমেডি আর ফানির জন্য না। কিছু কিছু এজেন্ট এমন আছে যে গরিব মানুষদের একদম এইভাবে চুষে খাই নিচ্ছে। এলআইসি ব্র্যান্ড ঠিক আছে, ওরা একদম মেন কোম্পানি, একদম ওকে, ওখান থেকে ঠিকই সবকিছু করে। কিন্তু কিছু কিছু যে এজেন্ট আছে না, মালগুলো এইভাবে চুষতেছে, শুধু গরিবদের চুষতেছে, ভুলভাল বুঝায়, বেশি বেশি টাকা মানে চুষে নিচ্ছে। আর মাঝে যুগ একটা লোন নিছো, তো ওই লোনের চক্করে যে এমন সুদ, এমন কি চক্রবর্তী সুদ লাগাবে, তোমার যত টাকা পাও তার 3 ভাগের 1 ভাগ টাকাও দিবে না। এরকম আমাদের পাড়ায় 4-5টা ঘটছে, আর আমাদের সাথেও ঘটছে। এই জন্য ভিডিওটা বানালাম। শেয়ার লাগাও আর সবাইকে সেভ করো।